মুসলমানরা হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়ে। সে চিন্তা করছিল সাধারণত কোনো সুসংবাদ যদি মুসলমানদের কানে পড়ে এরা আলহামদুলিল্লাহ পড়ে, হাসির মধ্যে কিসের সুসংবাদ, এখানে আলহামদুলিল্লাহ পড়ার হেতু কি? গবেষণা করতে করতে তার মেশিনে ধরা পড়েছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم বয়ান চলছিল আমাদের প্রথম পিতা সৈয়দিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। তার আগমন ঘটল এ ধরায়। এক বর্ণনা অনুযায়ী বেহেশত থেকে নামার পর উনি পড়েছেন শ্রীলঙ্কায়, কিন্তু এখানে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন না। কারণ বাইতুল্লাহ তো হবে যেখানে পৃথিবীর সৃষ্টির মূল উৎস, সেখানে মানব সৃষ্টির মূল উৎস, সেখানে হবে বাইতুল্লাহ। শ্রীলঙ্কা মূল উৎস নয়। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চিহ্নিত করে দিলেন, এখানে তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। তিনি বাইতুল্লাহ শরীফের দ্বিতীয় নির্মাতা। যদিও প্রসিদ্ধ আছে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, তিনি পুনর্নির্মাণকারী। কারণ তার আগে আবার বাইতুল্লাহ শরীফ নিশ্চিহ্ন হয়ে যায়। সাইয়েদেনা হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের প্লাবনে বাইতুল্লাহর কোনো চিহ্ন থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম সপরিবারে থাকতেন সিরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো, বের হন। এ প্রশ্ন করলেন না যে কোন দিকে বের হব। তিনি যখন বের হওয়ার আদেশ দিয়েছেন, বের হয়ে কোন দিকে হব এটা ওনার দায়িত্ব। মালিক যদি গোলামকে বলে বের হ, তো গোলাম বের হবে। বের হয়ে কি করবে? এখানে গোলামের কোনো মতামত, কোনো রায় চলবে না। কি করবে না করবে মালিকই বলবে, গোলাম চুপ থাকবে। ওনার সামনে একটি আলো আসতেছে,
আলোর সামনে নিয়ে তিনিও আলোর পিছনে পিছনে চলতেছেন। চলতে 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 প্রায় 2100 কিলোমিটার দূর এসে গেলেন আলোর পিছনে পিছনে। শুনতে তো সহজ শোনা যায়। একটি দুধের শিশু সাইয়্যিদানা হযরত ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো কোলে, আর ওনারা দুইজন স্বামী স্ত্রী। তখনকার যুগে না রিক্সা, না সাইকেল, নাই হুন্ডা, না হেলিকপ্টার, না প্লেন, পায়ে হাঁটা। ওই সমস্ত এলাকায় গেলে বুঝে আসে কেমন এলাকা। গত রমজানুল মুবারকে মাদায়েনে সালে যাওয়া হয়েছিল। মক্কায়ে মুকাররমা থেকে 800 কিলোমিটার উত্তরে। এসি গাড়িতে ভ্রমণ, বউ বাচ্চা সহকারে। এরপরও তো মনে হয় জীবন অর্ধেক শেষ। 800 কিলোমিটারে একটা দুকা কোথাও কোনো ছোট বস্তি দেখা গেছে, আর কোনো বস্তি নেই, জনমানবহীন এলাকা, শুধু ধুধু। রৌদ্র যেমন আগুন পড়ে, গাড়ি থেকে বের হওয়া যায় না। বালি, পাহাড়, মরুভূমি, পানির নাম নিশানা নেই, ছায়ার নাম গন্ধ নেই। এভাবে 2100 কিলোমিটার অতিক্রম করা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে কেমন লাগতো? তো এখন তো কার্পেটিং করা কি সুন্দর রাস্তা, তখন তো এটাও ছিল না। কখনো পাহাড়ে ওঠো, কখনো নিচে নামো, চিপা চাপা দিয়ে। কেউ যদি হারিয়ে যায় হয়তো জীবনও আর পাবে না। পাহাড়ের চিপায় দিশ রাখা খুবই কঠিন। এভাবে 2100 কিলোমিটার সফর করা সাধারণ কথা নয়। কেন করলেন? মালিকের আদেশ। কেন করব, কোথায় যাব, কি জন্য যাব, লাভ কি হবে, এই প্রশ্ন এটা গোলামের শান নয়। গোলামের শান গোলামে পোখতাকারে শো রাজে দাহারে কন্তর জো। গোলামে পোখতাকারে শো রাজে দাহারে কন্তর জো কে কস নকশা দেওয়া নকশা यद বহকমতি মুইমারা। কে কস নকশা দেওয়া নকশা यद বহকমতি মুইমারা। এভাবে আলোর পিছনে আসতে আসতে 2100 কিলোমিটার পথ অতিক্রম করার পর আলো এক জায়গায় থেমে যায়। ওনারাও থেমে গেলেন। এবার আদেশ কি? এই বউ বাচ্চাকে এখানে রেখে তুমি আবার চলে যাও ফিলিস্তিন। এখানে তো আমরা প্রশ্ন করতাম, আল্লাহ ঘর নাই, দুয়ার নাই, একজন মানুষ বেঁচে থাকার কোন উপকরণ নেই, আবাদি নাই, জনমানব শূন্য এলাকা, নীরব নিস্তব্ধ একটি এলাকা, পাহাড়ি অঞ্চল, ছায়ার ব্যবস্থা নেই, রৌদ্রমণিত আগুন। এখানে এদেরকে রেখে আবার 2100 কিলোমিটার চলে যাওয়া, তার মানে এদেরকে মৃত্যুর কোলে ঢেলে দিয়ে চলে যাওয়া। এই প্রশ্ন নেই, মনিবের হুকুম। জিন্দা রাখলো তার ব্যাপার, মেরে ফেললো তার ব্যাপার। গোলামের শান গর জিন্দা কুনি আতা এতু গর্ব খুশি ফেদা এতু। গর জিন্দা কুনি আতা এতু গর্ব খুশি ফেদা এতু। দিল শুদা মুবতলা এতু হরচে কুনি রেজা এতু। দিল শুদা মুবতলা এতু হরচে কুনি রেজা এতু। মালিক তুমি যা করো এতে আমি খুশি। আমার নিজস্ব কোনো মতামত, নিজস্ব কোনো রায় এখানে নেই। থাকলে কি আর আমি গোলাম হতাম? রওনা হয়ে গেলেন। সাথে কিছু খেজুর, এক মশক পানি ছিল। এটা হলো সম্বল। হযরত হাজেরা তার স্ত্রী ভাবলেন অদূরে কোথাও যান, আবার ফিরে আসবেন তো। কিন্তু দেখতেছেন না, যাচ্ছেন তো যাচ্ছেন, পিছনের দিকে ফিরেও তাকাচ্ছেন না।
আল্লাহর তো হুকুম রেখে চলে আসুন। মানুষ হিসাবে কেমন আকর্ষণ আর টান এই বউ বাচ্চার জন্য হবে। দীর্ঘ 90 বছর যাবৎ আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি দরখাস্তের পরে এই সন্তান আল্লাহ পাক দান করেছেন। এই দুধের শিশু এত বছরের কান্নাকাটির ফল তাকে আবার মৃত্যুর মুখে ঢেলে দিয়ে চলে যাব, মানুষ হিসাবে কষ্ট হওয়ারই কথা। মনে এ ধরনের কোনো প্রশ্ন আনা যাবে না, আশা দোষণীয় নয়। অনেক কিছু মনে আসবে, এখানে আমার হাত নেই, আমার কোনো গুনাহ হবে না, আনা যায় না। যখন এই ধরনের উল্টাপাল্টা খেয়াল আসবে, আস্তাগফিরুল্লাহ বলে অন্যমনস্ক হয়ে যাব, এতটুকু আমার দায়িত্ব। ফিরে তাকাইলে সন্তানের মহব্বত, সন্তানের মায়া, আকর্ষণ তো আছে। আবার সন্তানের দিকে ফিরে আসতে পারেন, ফিরেও তাকাচ্ছেন না, চলে যাচ্ছেন। হযরত হাজরা আলাইহিস সালাম যখন দেখলেন যে না, মনে হয়তো ফিরবেন না, চলে যাচ্ছেন, দৌড়ে গিয়ে জামার আঁচল ধরলেন। আমাদেরকে এখানে রেখে আবার কোথায় যাচ্ছেন? যাচ্ছি তো ফিলিস্তিন। ফিলিস্তিন আমাদেরকে এখানে রেখে? আল্লাহ পাকের হুকুম, বাস এটাই হলো বড় হাতিয়ার, আল্লাহ পাকের হুকুম। হযরত হাজরা তো এক পয়গম্বরের স্ত্রী আর এক পয়গম্বরের মা, সাধারণ মহিলা। কি ভাগ্য যে এই মহিলা এবং তার ছেলে দুজন শুয়ে আছেন বাইতুল্লাহ শরীফে। বাইতুল্লাহর অংশ যে হাতিমে কাবা যাকে বলা হয়, এখানেই দুজনের কবর। জগতের শ্রেষ্ঠতম জায়গা ওনারা পেয়েছেন, এই ভাগ্য তো আর কারো জটিল না, আগের কারো না পরের কারো হবে। শ্রেষ্ঠতম জায়গায় তারা মা বেটা শোয়া। মওতের আগেও মা বেটা একসাথে, মওতের পরেও মা বেটা একসাথে। কত বড় রহমত আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে জগতের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো গুনাহ এই জায়গায় সংগঠিত হয়নি, হবেও না। আল্লাহ পাকের হুকুম, তাহলে আর কোনো প্রশ্ন নেই। আল্লাহ পাকের হুকুমের কথা সামনে এসেছে, তাহলে আর কোনো প্রশ্ন নেই, যেহেতু তিনি মালিক। আমাদের ব্যবস্থা তিনিই করবেন। বেড়ে ফেললো তার ব্যাপার, জিন্দা রাখলো তার ব্যাপার, নিজস্ব কোনো মতামত এখানে নেই। চলে আসলেন আল্লাহ। এখন এই মা বেটা এই রোদের মধ্যে এই অবস্থা। ইতিহাস আপনাদের অজানা নয়, এক সময় খেজুরও শেষ, পানিও শেষ, এখন কি করবেন? বান্দার চেষ্টা যখন শেষ হয়ে যায়, সেখানে আল্লাহ পাকের সাহায্য আসে। পানি শেষ, স্তনের দুধ শুকিয়ে গেছে, পানির পিপাসা থাকতে থাকতে, ক্ষুধা বাড়তে বাড়তে এক সময় স্তনের দুধ শুকিয়ে যায়। দুধ তো খাদ্য থেকে প্রস্তুত হয়। আমরা যখন খাওয়া দাওয়া করি, এই খাবার পেটে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়। এক ভাগ, যে ভাগ অকেজ, কোনো কাজে লাগবে না, মূলমাত্র হয়ে আগামী দিন বেরিয়ে আসে। যে ভাগ ভিতরে রয়ে গেছে, এ ভাগ রক্তে পরিণত হয়। রক্তের ভাগ আবার দুই ভাগে বিভক্ত হয়। এক ভাগ শক্তি হিসাবে ব্যবহারের জন্য রগের ছিদ্রের ভিতরে ঢোকে, আর এক ভাগ গোশতের রেশার ভিতরে ঢোকে, এটা গোশত হবে। আর যদি মা হয়, দুধের শিশু থাকে, দুধের প্রয়োজন পড়ে, তো যে ভাগ শক্তি হিসাবে ব্যবহারের জন্য ভিতরের থেকে যেত, ওই ভাগ আবার দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ তো শক্তি হিসাবে ভিতরে থেকে যায়, আর এক ভাগ দুধে পরিণত হয়ে মায়ের স্তনে আসে। দুধের শিশু সেই দুধ চোষণ করে বের করে নিয়ে আসে। মায়ের অর্ধেক শক্তি বের করে নিয়ে আসে সন্তান চোষণ করে। তাই তো মা বাপের তুলনায় দুর্বল। বাপের তো শক্তি পুরো রয়ে গেছে, দুধ হয়ে স্তনে আসার প্রয়োজন পড়েনি। মায়ের তো দুধের প্রয়োজন পড়েছিল শিশুর জন্য, তাই অর্ধেক শক্তি দুধে পরিণত হয়ে স্তনে এসেছে, মা দুর্বল।
এখন দুধ শুকিয়ে গেছে, খাবার নেই, তো দুধ আসবে কোত্থেকে? ক্ষুধা একটু সহ্য করা যায়, পিপাসা সহ্য করা কঠিন ক্ষুধার তুলনায়। পাশে সফা পাহাড়, মারোয়া পাহাড়, উপরে উঠলে একটু বেশি জায়গা দেখা যায়, কোথাও বস্তি আছে কিনা, পানির সন্ধান পাওয়া যায় কিনা। শিশু তো এখানে শোয়া রোদের মধ্যে। উঠলেন সফা পাহাড়ে, যে পাহাড়ের পাশে জাবালে আবু কুবাইস, যেখানে এখন প্রসিদ্ধ যে বাদশার বাড়ি। এই জাবালে আবু কুবাইসে প্রথমে হজরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হয়। পরবর্তীতে আবার এখান থেকে তুলে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়। এখন আর ওনার কবর এখানে নেই। কোথায় আছে তার পুরা হদিসও নেই। শ্রীলঙ্কা এক জায়গায় প্রসিদ্ধ আছে, ভারতও এক জায়গায় প্রসিদ্ধ আছে, জিদ্দার কথাও আছে। তবে হযরত হাওয়া আলাইহিস সালামের কবর জিদ্দা। আরবিতে দাদি এবং নানিকে বলে জাদ্দা, দাদি কিংবা নানি। উনি তো পুরা মানব জগতের দাদি কিংবা নানি, জিদ্দা। তো জাদ্দা থেকে জিদ্দা এই শহরের নামকরণ হয়। মাকবারায় হাওয়া, হাওয়া কবরস্থান নামক একটি কবরস্থানও জিদ্দায় আছে, বলা হয় এখানে ওনার কবর। কিন্তু আদম আলাইহিস সালামের কথা এটা এখনো জানা নেই। চিহ্নিত আছে কয়েক জায়গায়, কথায় কথা আসে। আমাদের দেশের একজন বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, সিলেট গহরপুর মাদ্রাসার শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল ছিলেন, বড় বুজুর্গ, মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া উনি মাঝে মধ্যে পড়াইতেন। ওনার মুখে শুনেছি ভারতে যেখানে চিহ্নিত আদম আলাইহিস সালামের কবর, গেলাম একটু জিয়ারত করে আসি। মাগরিবের আগ মুহূর্তে সেখানে গেলাম। পাশে দেখি একটি বৃদ্ধ লোক, একটু একটু অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকারও হয়নি, পুরো ফর্সাও নেই। সে পেপার পড়ে, বয়স 90-এর উপরে হবে, বাতিও নেই, চোখে চশমাও নেই, পেপার পড়ে। লোকটি হিন্দু। জিজ্ঞেস করলাম, দাদা এই বয়সে বাতি নেই, চশমা নেই, তুমি পেপার পড়ো? তখন সে তার পকেট থেকে একটি মেসওয়াক বের করল, বের করে বলছে, দেখো ইয়ে দাতন হয়, দাতন। মেসওয়াককে হিন্দুস্তানে বলে দাতন, এটা মেসওয়াক। ये तुम्हारे नबी की सुन्नत है, তোমাদের নবী সুন্নত, मैं इसको इस्तेमाल करता हूँ, এটা ব্যবহার করি, এই জন্য আমার চোখের জ্যোতির আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। একটা হিন্দু, সে পর্যন্ত আমাদের নবীর সুন্নতের গুরুত্ব বোঝে, যে এটার বরকতে আমার চোখের এখনো কোনো সমস্যা হয়নি, তাই বাতিও লাগে না, চশমাও লাগে না, আমি এমনি পড়তে পারি। কি আস্থা নবীর সুন্নতের উপর! তাই বলে সুন্নতের উপকারিতা দুনিয়াতেও আছে, শুধু আখিরাতে হবে যে তা না, দুনিয়াতেও হয়। আল্লাহ, আমার মেজু ভাই ডাক্তার আবু ইউসুফ সাহেবের কাছে শুনেছি, এক খ্রিস্টান সপরিবারে ইসলাম গ্রহণ করার ঘটনা। তিনি মুসলমানদের হাসি নিয়ে গবেষণা করছিলেন। হাসি, মুসলমানরা হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়ে। সে চিন্তা করছিল সাধারণত কোনো সুসংবাদ যদি মুসলমানদের কানে পড়ে, এরা আলহামদুলিল্লাহ পড়ে। হাসির মধ্যে কিসের সুসংবাদ, এখানে আলহামদুলিল্লাহ পড়ে হেতু কি? গবেষণা করতে করতে তার মেশিনে ধরা পড়েছে, সাধারণত আমরা হাসি দিতে গেলে একসাথে দুটি হাসি দিয়ে দিই। এক একটি হাসির সাথে কমপক্ষে 3000 রোগ জীবাণু বেরিয়ে যায়। 3000, 2 হাসিতে 6000। ডাক্তারের ভিজিট ব্যতীত, ওষুধ সেবন ছাড়া, কোনো খরচ বরচ নেই, ফ্রি মুফতে 6000 রোগ জীবাণু বেরিয়ে যায় 2 হাসির সাথে। এর থেকে বড় সুসংবাদ আর কি? এই জন্য তো মুসলমানরা হাসির পরে আলহামদুলিল্লাহ পড়ে, সুসংবাদ।
গবেষণা এখনো শেষ হয়নি, বাকি আছে কিছু। বাকির কথায় কথা। এক মুরিদ, বন্ডপীরের মুরিদ, বেচারা সোজা সাজা বোঝে নাই বন্ডপীর না হক পীর। স্বপ্নে দেখতেছে তার আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে, গু, আর তার পীরের আঙ্গুল দিয়ে মধু বেরিয়ে আসতেছে, মধু। এর পাশাপাশি এও দেখতেছে পীরের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে, মুরিদ শুধু মধু চুষতেছে চুষতেছে, আর মুরিদের গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে সে গু খাচ্ছে। স্বপ্ন দেখে দৌড়িয়ে গেছে পীরের দরবারে, গিয়ে বলছে, বাবা আপনাকে নিয়ে একটি স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা জানতে এসেছি। বাবা বলো কি স্বপ্ন? স্বপ্ন দেখলাম আপনার আঙ্গুল মোবারক দিয়ে মধু বেরিয়ে আসতেছে, আর আমি গুনাহগারের আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে। এতটুক শুনে বলে, বাবা বড় মোবারক স্বপ্ন, বরকত না খাও। আমি তো সুফি সম্রাট, বিশ্ব অলি, আমার আঙ্গুল দিয়ে মধু বের হবে না তো কি বের হবে? তুমি গুনাহগার মুরিদ, তোমার আঙ্গুল দিয়ে গু বের হবে না তো শরবত বের হবে? মুরিদ বলে, বাবা স্বপ্নতে একটু বাকি আছে। বাকি আছে তো বলো, এটা আরো বরকত হইতে পারে। তো জি বাবা, হইতেও পারে, বলো তাড়াতাড়ি। এবার বলছে, দেখতেছি আপনার মধুওয়ালা আঙ্গুল আমার মুখের ভিতরে, আমি মধু চুষতেছি, আর আমার গুওয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে, আপনি গু খাচ্ছেন। বেয়াদব, বেরো এখান থেকে, উল্টাপাল্টা স্বপ্ন নিয়ে এখানে এসেছে, বেরো। বাবা একটু আগে বললেন বরকতময় স্বপ্ন, মোবারক খাব, এখন বেয়াদব হইলেন। আসলে স্বপ্ন ছিল সত্য। মুরিদ বলা বেচারা বেহেশতের রাস্তা চিনতে গেছে, তাই দেখে মধু চষে। ও তো বন্য বিনা পুঁজিতে বসছে ব্যবসা করতে, এই জন্য দেখে গুকায়। তো ডাক্তার গবেষণার একটু বাকি আছে। ডাক্তার চিন্তা করল, এই গবেষণার যোগ্যতা অর্জন করতে আমাকে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ শেষ করা পর্যন্ত অন্তত 20টি বছর লেখাপড়া করতে হয়েছে। কত মেশিন ব্যবহার করা লাগছে। মুসলমানদের নবী তো 20 সেকেন্ডও কারো কাছে লেখাপড়া করেননি। ওই যুগ তো বিজ্ঞানের যুগ ছিল না, তিনি কোনো মেশিন ব্যবহার করতে পারেননি। কিভাবে বুঝলেন যে 2 হাসির সাথে 6000 রোগ জীবাণু বেরিয়ে যায়, অতএব আলহামদুলিল্লাহ পড়তে হবে? নিশ্চয় তিনি সত্য নবী। আল্লাহ পাক তাকে জানাইছেন বিদায় জেনে শুনে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। তো সত্য বুঝে আসলে মেনে নেয়া বুদ্ধির পরিচয়। তাই ডাক্তার একা নয়, সপরিবারে ইসলাম গ্রহণ করেছেন সুন্নতের উপকারিতা। তো এই মেসওয়াক ব্যবহার করে হিন্দু বেচারা এখনো চোখের জ্যোতি নষ্ট হয়নি, আলো লাগে না, চশমাও লাগে না, এমনি ব্যবহার করতে পারে। যাই হোক, তো আদম আলাইহিস সালাম প্রথমে এখানেই মাদফুন ছিলেন, জাবালে আবু কুবাইস, সৃষ্টির প্রথম পাহাড়। জমিন সৃষ্টি হওয়ার পর আল্লাহ পাক প্রথম এই পাহাড় সৃষ্টি করেন, জাবালে আবু কুবাইস। এটার উপর উঠে ইব্রাহিম আলাইহিস সালাম জগৎবাসীকে হজের দাওয়াত দিয়েছিলেন। এটার উপর উঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ 2 টুকরা করেছিলেন। পাহাড় অনেক বৈশিষ্ট্য। তো তার পাশেই সফা পাহাড়, এখানে উঠলেন, চতুর্দিকে তাকাইলেন, পানির সন্ধান পাওয়া যায় কিনা, মানুষের কোনো খোঁজ পাওয়া যায় কিনা, কিছুই নেই। দেখলেন যে অদূরে মারওয়া পাহাড়, আর একটু উঁচু, ওইখানে উঠে দেখি। যাওয়ার সময় বাচ্চার দিকে তাকায় যান, বাচ্চা এখনো জিন্দা আছে কি। একটু জায়গা নিচু, এখানে গেলে আর বাচ্চা দেখা যায়। ওই জায়গাটা তিনি দৌড়িয়ে অতিক্রম করলেন। যারা হজ করতে গেছেন, সাড়ি করতে যান, সবুজ বাতির এলাকা, যেখানে সবুজ বাতি আছে এলাকাটা নিচু ছিল। তো এখানে এখনো ওই স্মৃতি হিসাবে দ্রুত, পুরুষদের জন্য দ্রুত যাওয়া সুন্নত। মারওয়ায় উঠলেন, চতুর্দিকে তাকাইলেন, পানির নাম নিশানাও নেই, মানুষের কোনো খোঁজ খবর নেই। প্রচন্ড রৌদ্রের সময় একটু দূরে তাকাইলে মরিচিকা নজরে পড়ে, মনে হয় যেন পানি, আসলে পানি নয়, মরিচিকা। इस रब रंग बो को गुल से ता समझा है तू
शराबे रंग बो को गुल से ता समझा है तू आहा ऐ नादा कफस को आशिया समझा है तू आहा ऐ नादा कफस को आशिया समझा है तू। এভাবে 7 বার দৌড়াদৌড়ি, কোনো খোঁজ পেলেন না, না পানির না কোনো মানুষের। 7 বার দৌড়াদৌড়ির পর ফিরে আসলেন বাচ্চার কাছে, দেখি বাচ্চা জিন্দা আছে না মারাই গেছে। এসে তো দেখে আশ্চর্য ঘটনা, বাচ্চার পায়ের নিচ থেকে পানি উঠতেছে। ছোট বাচ্চারা চিত হয়ে শুয়ে থাকে, হাত পা মারে। আমরা পারবো? দেখেন, আমি তো চেষ্টা করছি, সম্ভব হয় না। 1-2 বার বাচ্চা সারাদিন মারতেছে, তার ব্যায়াম আল্লাহ পাক ব্যবস্থা করতেছেন। আমরা তো পরিশ্রম করি, কাজকর্ম করি, ব্যায়ামের দরকার হয়, কিন্তু বাচ্চা তো কিছু করে না। তার ব্যায়াম এই হাত পা মারা, সারাদিন মারতেছে। যেখানে পা পড়তেছে মারার সময় এখান থেকে পানি বেরিয়ে আসতেছে। আর যেখানে পানি পাওয়া যায় সেখানে পাখি আসে পানি পান করতে, উপরে ওড়ে। দেখবেন ঢাকার আশপাশ যেখানে ময়লা ফেলে, উপরের দিকে তাকায় দিবেন পাখি ওড়ে। কেন ওড়ে? যেখানে ময়লা সেখানে আগুন লাগাই দেওয়া হয়, যাতে এগুলো পুড়ে ছাই হয়ে যায়। ময়লা যেখানে সেখানে বহু পোকামাকড় সৃষ্টি হয় ময়লাতে। আগুন লাগাইলে পোকাগুলো আগুনের ভয়ে উপরের দিকে ওড়ে। এই সুযোগে পাখি ওই পোকাগুলো খেয়ে নিজের ক্ষুধার আগুন নিভায়। এরা আগুনের ভয়ে উপরে ওড়ে, পাখিরা নিজের ক্ষুধার আগুন নিভায় পোকা দিয়ে। এই জন্য ময়লার স্তূপের উপরে দেখবেন পাখি ওড়ে। আরব দেশে যেখানে পাখি ওড়ে, কোনো কাফেলা কোথাও যাওয়ার সময় দেখে পাখি কোথায় ওড়ে, সেখানে পানির সন্ধান আছে, পানি আছে। এখনো পানি পাওয়ার পর এখন পাখি উঠতেছে, পাখি এসে পানি পান করে। বনে আমাল একা কোথাও যাচ্ছে ব্যবসার কাফেলা, পাখি উঠতে দেখে এখানে এসেছে, এসে দেখে কি সুন্দর স্বচ্ছ পানি। আরবের কূপের পানি সাধারণত লবণাক্ত হয়, এটার পানি মিঠা, লবণাক্ত নয়। একটা দুটো কোনো কূপের পানি পাওয়া যায় মিঠা, আর পাওয়া যায় না লবণাক্ত। মিঠা পানি পেয়ে এরা যে এত সুন্দর পানি, এখানেই বসবাস করা দরকার, এরা এখানে বসবাস শুরু করে দেয়। এই ছোট্ট বাচ্চার উসিলা আল্লাহ পাক এখানে একটা তেজারতি কাফেলা, ব্যবসায়ী গ্রুপ, এদেরকে এখানে বসবাস করার সুযোগ দিয়ে দিলেন, থাকতে আরম্ভ করে। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে এদের বংশের এক মেয়েকে বিয়ে করে। তো বনি আমাল একা ওনার শ্বশুরের বংশধর, এরা এখানে আবাদ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা বউ তো রেখে গেছেন এখানে। মাঝে মধ্যে আবার দেখতে আসেন, ফিলিস্তিন থেকে 2100 কিলোমিটার সফর করে এখানে আসেন, দেখেছে কি আবার চলে যান। আল্লাহ, তো বাইতুল্লাহ নিশ্চিহ্ন, এখন চিহ্ন নেই, নূহ আলাইহিস সালামের প্লাবনে নিশ্চিহ্ন। দেখতে আসেন, দেখে আবার চলে যান। কিন্তু একার পক্ষে কি এরকম একটা বাইতুল্লাহ নির্মাণ করা সম্ভব? আল্লাহ, মাঝে মধ্যে আসেন আবার চলে যান, আসেন আবার চলে যান। কোরবানির ঘটনা ঘটে ইসমাইল আলাইহিস সালামের, আপনাদের অজানা নয়। উনি একটু বড় হলেন, এবার বাইতুল্লাহ নির্মাণের আদেশ। কিভাবে করবেন? ওই আলো চিহ্নিত করা হলো, জিবরাইল আমিন আলাইহিস সালাম আলো দিয়ে চিহ্নিত করে দিলেন। খনন করে দেখেন ভিতরে ভিত্তি আছে মাটির নিচে। আদম আলাইহিস সালাম যে ভিত্তিতে নির্মাণ করেছিলেন সেই ভিত্তি এখনো মাটির নিচে আছে। ওই ভিত্তির উপর আবার বাপ বেটা মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন। উঁচা 34 ফিট, দেখতে এরকম বোঝা যায় না, বাস্তবে উঁচা হলো 34 ফিট। মানুষ একজন তো 5 ফিট, 5.5 ফিট, না 6 ফিটে উঁচা, 34 ফিট উঁচা কিভাবে করবেন? আমরা তো মাচা দিয়ে করি, কারেং দিয়ে করি। ওই এলাকা না বাঁশ না কোনো গাছ, মাচা বানাবেন কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা, যে পাথর উপর দাঁড়াইয়ে তিনি গাঁথনি দিতেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম যোগালী, আর তিনি মিস্ত্রি। উনি পাথর এনে দেন, তিনি গাঁথনি করেন। উপরে উঠতেছে, যে পরিমাণ উঠার দরকার পাথর অটোমেটিক উপরে ওঠে, যে পরিমাণ নিচে নামার প্রয়োজন পাথর এমনিতে নিচে নামে। লিফট, আমরা তো মেশিন দিয়ে লিফটকে উপরে উঠে নিচে নামি, আমার আল্লাহর কুদরতে পাথরকে উপরে উঠে নিচে নামে।
ওই পাথরটি এখনো রাখা আছে বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে, যাকে মাকাম ইব্রাহিম বলা হয়। যারা দেখেছেন সুন্দর খাঁজ করা, মনে প্রশ্ন জাগে এত সুন্দর খাঁজ কি মানুষ পাথর দাঁড়াইলে হয়? এই বাহ্যিক অবস্থা দেখে এক বেটা রাজশাহীর আছে, হাদিস অস্বীকার করে, মুখে বলে না যে আমি হাদিস মানি না, কিন্তু তার বক্তব্যে, কথাবার্তায়, আচার আচরণ বোঝা যায় হাদিস অস্বীকারী। এটাকে বলে কিসের এটা মাকাম ইব্রাহিম? পদচিহ্ন কি এভাবে পড়ে? আরে আসল চিহ্ন তো নিচে, ওটা দেখা যায় না। উপর দিয়ে খাঁজ করে কেটে রেখেছে, এটা মানুষে করছে উপরেরটা। আসল চিহ্ন তো নিচে, ওটা দেখা যায় না। ওটা দেখা গেলে মানুষকে থামানো সম্ভব হইত, সব ভেঙে চুরে কিনে করত। কিন্তু এই বেচার উপরে দিয়ে দেখেই এটা ওনার পদচিহ্ন, এটা ভুল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এটাকে ইব্রাহিমের পদচিহ্ন মেনে গেছে না, ইনি এসে ১,৫০০ বছর পরে কয় ভুল। মানে রাসূলও বোঝেন নাই, হে বেটা ভালো বোঝে, আল্লাহ ক্ষমা করুন। একে মাকাম ইব্রাহিম বলা হয়। যাই হোক, এভাবে বাইতুল্লাহ শরীফ নির্মাণ হলো। তিনি চতুর্থ নির্মাণকারী, ইব্রাহিম আলাইহিস সালাম। নির্মাণ করে কি করলেন সে বোঝার বিষয়। আল্লাহ পাক তৌফিক দিলে সামনে বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।